নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি পূজা। আজকের ভিডিওটি মূলত আমার সেই সকল প্রিয় বন্ধুদের জন্য যারা জীবনের নানা দুঃখ কষ্টে ভেঙে পড়েছেন, যারা পথ খুঁজে পাচ্ছেন না কি করবেন কি করবেন না। অবশ্যই আপনি যদি সেই সকল বন্ধুদের মধ্যে একজন হয়ে থাকেন এবং ভিডিওটি অন করেছেন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি এই ভিডিওটির শেষে আপনি মনে অনেকটা আশা এবং শক্তি পাবেন, যে শক্তি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধু, জীবন সবসময় মসৃণ হয় না। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সময় এমন মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়, যখন মনে হয় আর কিছুই নেই, আর কোনো পথ বাকি নেই। সেই সময়ই মানুষের বুক ভরে ওঠে হতাশায়, চোখ ভরে ওঠে অশ্রুতে, মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি আর পারবো? হয়তো তুমি এই লেখাটা পড়েছো সেই প্রশ্ন নিয়েই। হয়তো আজ তোমার ভেতরে দুঃখ, ব্যথা, শূন্যতা। হয়তো তুমি অনুভব করেছো তুমি একা, কেউ তোমার পাশে নেই। কিন্তু বন্ধু, তুমি একা নও, কখনো একা নও। প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো অধ্যায় এই কষ্টের ভেতর দিয়ে যায়, আর সেই কষ্টই আমাদের ভেতরে সাহস জন্ম দেয়। যদি আমরা চাই, দুঃখ কষ্ট আসলে একটা পরীক্ষা মাত্র, যার থেকে প্রমাণিত হয় তুমি কতটা শক্তিশালী। এটা কখনোই তোমাকে ধ্বংস করার জন্য আসে না, বরং তোমাকে গড়ে তোলার জন্য আসে। ভাবো, সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টে পুড়ে হয়ে ওঠে অটুট। তুমি যদি আজ আগুনে পোড়ো, তবে জেনে রেখো এরপর তুমি আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। মনে রেখো, তুমি গভীর রাতের আকাশের দিকে তাকিয়ে আছো, চারপাশে কেবল অন্ধকার, কোনো আলো নেই। তখন মনে হয় এই অন্ধকারই সত্যি, কিন্তু ঠিক তখনই ছোট্ট একটা তারা ঝলসে ওঠে, অন্ধকারের বুক চিরে আলো দেখায়। সেই তারাটা যেমন অন্ধকারকে অতিক্রম করে জ্বলে, তেমনি তুমিও তোমার অন্ধকারের ভেতর থেকে আলো খুঁজে পাবে। তুমি যদি ভাবো তোমার জীবনে সব শেষ, তবে একটু থেমে ভাবো, তুমি এখনো শ্বাস নিচ্ছ, তোমার হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে, তোমার চোখ এখনো আলো দেখছে। এর মানে হলো ঈশ্বর তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কোনো বিশেষ কারণে। হয়তো তুমি এখনো বুঝতে পারছো না সেই কারণ কি, কিন্তু বিশ্বাস রাখো, তোমার জীবনে কিছু সুন্দর অপেক্ষা করছে। কষ্ট যত বড় হোক না কেন, তা কখনো স্থায়ী নয়। সময়ের মতোই কষ্টও বদলে যায়। যেমন বর্ষার কালো মেঘ যতই ভর করে থাকুক, শেষ পর্যন্ত আকাশ ফুঁড়ে সূর্যের আলো বেরায়, তেমনি আজ তোমার জীবন যদি মেঘে ঢেকে যায়, তবে জানবে সূর্যের আলো আসবেই। শুধু তোমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। বন্ধু, সাহস খুঁজে পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো নিজের ভেতরে তাকানো। বাইরের পৃথিবী তোমাকে হয়তো ভেঙে দিতে পারে, মানুষ হয়তো তোমাকে অবহেলা করতে পারে, কিন্তু তোমার ভেতরে যে শক্তি আছে সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি যদি মনে করো তুমি দুর্বল, তবে মনে রেখো একসময় তুমি হেঁটে যেতে শেখোনি, কথা বলতে শেখোনি, পড়তে শেখোনি, কিন্তু তারপরও তুমি শিখেছ। এর মানে তোমার ভেতরে অসীম শক্তি রয়েছে। মনে রেখো, ভয়ের বিপরীতে দাঁড়ালেই সাহস জন্মায়। আমরা অনেক সময় ভাবি সাহস মানে ভয়ের অনুপস্থিতি, কিন্তু আসলে সাহস মানেই হলো ভয়কে মেনে নিয়ে তবুও এগিয়ে যাওয়া। তুমি হয়তো আজ ভীত, ভবিষ্যৎ নিয়ে
অনিশ্চিত, কিন্তু তবুও এক পা বাড়াও। তুমি দেখবে সেই এক পাই তোমার ভেতরে নতুন শক্তি এনে দেবে। যারা কষ্টে আছে তাদের জন্য আরেকটা বড় সত্য হলো, তুমি একা নও। তোমার মতো আরও হাজার হাজার মানুষ আছে যারা আজ একইভাবে কষ্ট পাচ্ছে। কেউ হয়তো চাকরি হারিয়েছে, কেউ হয়তো প্রিয়জনকে হারিয়েছে, কেউ হয়তো স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণায় কাঁদছে। কিন্তু দেখো, সবাই লড়াই করছে, আর লড়াই করাই হলো জীবনের আসল সৌন্দর্য। তুমি যদি মনে করো তুমি পারবে, তবে অন্যদের দিকে তাকাও, তাদের থেকেও শক্তি আসবে। বন্ধুগণ, মনে রেখো, প্রতিটি অন্ধকারেই একটা দরজা থাকে। সেই দরজাটা হয়তো তুমি এখনো খুঁজে পাওনি, কিন্তু যদি খুঁজতে থাকো, বিশ্বাস করো একদিন সেই দরজা খুলবেই। আর দরজা খোলার পর তুমি বুঝতে পারবে কেন এতদিন ধরে তুমি এই কষ্ট সহ্য করছিলে। তুমি যখন কষ্টে আছো তখন তোমার মন চায় শুধু কাঁদতে, হাল ছেড়ে দিতে। কাঁদতে দাও, কাঁদা দুর্বলতা নয়, বরং হৃদয়ের ভার কমানোর উপায়। কিন্তু কান্নার পর উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি এখনো বেঁচে আছি, মানে আমি জিততে পারবো। মনে রেখো, দুঃখ যত গভীর হোক তারপরেই হাসি ততটাই উজ্জ্বল হয়। জীবনের পথে অনেক বাধা আসবে, তুমি হয়তো হোঁচট খাবে, পড়ে যাবে, কিন্তু পড়া মানেই শেষ নয়। প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোই হলো সাহস। শিশুরা হাঁটতে শেখার সময় কতবার পড়ে যায়, কিন্তু তারা হাল ছাড়ে না। তারা জানে না পড়া মানে ব্যর্থতা। তেমনি তুমিও ভাবো না যে আজকের ব্যর্থতা মানেই জীবনের সমাপ্তি। এটা কেবল একটা ধাপ, এরপরেই নতুন পথ খুলবে। তুমি যদি সাহস খুঁজতে চাও, তবে ছোট ছোট কাজ থেকে শুরু করো। প্রতিদিন নিজের ভেতরে বলো, আমি পারবো। ছোট ছোট সাফল্যগুলো মনে করো। তুমি একসময় পরীক্ষায় ভালো করেছিলে, তুমি একসময় কাউকে সাহায্য করেছিলে, তুমি একসময় কোনো সমস্যার সমাধান করেছিলে। সেই ছোট সমস্যাগুলো তোমাকে মনে করিয়ে দেবে তুমি একেবারেই দুর্বল নয়। বন্ধু, আজ তুমি যদি অন্ধকারে থেকেও আলোর কথা ভাবতে পারো, তবে সেটাই তোমার সাহস। তুমি যদি এক চিলতে হাসি ধরে রাখতে পারো, তবে সেটাই তোমার শক্তি। তুমি যদি একবার নিজের হৃদয়ে হাত রেখে বলতে পারো, আমি এখনো চেষ্টা করব, তাহলে তুমি জয়ী। কষ্ট হলো এক ধরনের শিক্ষা। এই শিক্ষা তোমাকে অন্যদের ব্যথা বোঝাতে সাহায্য করবে, তোমাকে নম্র করবে, তোমাকে আরও মানুষ বানাবে। তুমি যদি আজ কষ্টে থেকেও বেঁচে থাকতে শেখো, তবে আগামীকাল তুমি অন্য কারোর জন্য প্রেরণা হয়ে উঠবে। তুমি নিজেই একদিন কারো কাছ থেকে আলো হয়ে দাঁড়াবে। তাই বন্ধু, ভেঙে পড়ো না, সাহস খুঁজে নাও নিজের ভেতরে, নিজের ছোট ছোট সাফল্যে, নিজের আশেপাশের মানুষদের ভালোবাসায়, আর ঈশ্বরের অশেষ করুণায়। বিশ্বাস করো, তুমি পারবে। যত বড় ঝড়ই আসুক না কেন, ঝড়ের পর আকাশ সবসময় পরিষ্কার হয়। তোমার জীবনও ঠিক তেমনই সুন্দর হয়ে উঠবে। শুধু অপেক্ষা করো, চেষ্টা চালিয়ে যাও, আর নিজের ভেতরের আগুনটাকে নিভতে দিও না। প্রিয় বন্ধু, আশা করছি আপনার এবং আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধু, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।